বাংলার পুজোর কিছু বৈশিষ্ট্য আছে। বিভিন্ন স্থান ভেদে বাংলার পুজো বিখ্যাত। যেমন কলকাতায় দুর্গা পুজো, বারাসাতে কালী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কিংবা কার্তিক পুজো কাটোয়ায়। যাই হোক, এবারও চন্দননগর বিশ্ববিখ্যাত আলোকসজ্জায় সজ্জিত হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এত সুন্দর আলোকসজ্জা এখানে না এলে আপনারা সত্যি মিস করবেন। আপনারা এখানে আসুন, দেখে যান আলোকসজ্জা, এবং প্যান্ডেল তো অপূর্ব। এক একটা মণ্ডপ এক একভাবে সেজে উঠেছে, এবং তার সঙ্গে প্রতিমার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটি প্রতিমা উচ্চতায় অনেক বড়, এবং প্রত্যেকটা প্রতিমার মুখগুলো অপূর্ব সুন্দর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসলে কখনোই আপনারা কেউ নিরাশা হবেন না। এই পুজো অনেকের মতে অনেকভাবে শুরু হয়েছে। অনেকে মনে করেন এই জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরের ছিল না, এই জগদ্ধাত্রী পুজো ছিল কৃষ্ণনগরের। কিন্তু সেই কৃষ্ণনগরের সেই ইতিহাস অনেকেরই জানা আছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র আলিবর্দী খাঁয়ের কর দিতে না পেরে তিনি এবং তার ছেলে জেলে যান, এবং তাদের যখন ছাড়া হয় তখন বিজয়া দশমী হয়ে গেছে দুর্গাপুজোর। তাই তিনি খুব হতাশ হয়ে পড়েন, এবং তিনি স্বপ্নে এই জগদ্ধাত্রী মাকে দেখেন, এবং কার্তিক মাসে নবমী তিথিতে তিনি জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। এই জগদ্ধাত্রী পুজো পরবর্তীকালে চন্দননগরে বিভিন্ন উপায়, বিভিন্ন ইতিহাস শোনা যায়, বিভিন্ন উপায়ের মাধ্যমে এসছে। যেমন চন্দননগরে কেউ মনে করেন যে লক্ষ্মীগঞ্জ নামে একটি বড় বাজার ছিল, যেখানে কৃষ্ণনগর থেকে আসা ব্যবসায়ীরা ঝড় বৃষ্টির জন্য আটকে পড়েন এই জগদ্ধাত্রী পুজোর সময়। তাই তারা সেখানে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন। আবার অনেকের মতে মহারাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ বন্ধু ব্যবসায়ী ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে শুরু করেন জগদ্ধাত্রী পুজো, সম্ভবত 1750-এর পরে। তাই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক হিস্ট্রি আছে চন্দননগরে। প্রচুর অর্থর বিনিময় জগদ্ধাত্রী পুজো চন্দননগরে হয়। এতে প্রচুর মানুষের সৎ প্রচেষ্টা মাধ্যমে জগদ্ধাত্রী পুজো হয়। তা এই জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটি প্যান্ডেল আপনারা দেখুন, অপূর্ব প্যান্ডেল, অপূর্ব মণ্ডপসজ্জা। বিশেষ করে যে মণ্ডপসজ্জাটা এখন দেখছেন সেটাই সম্ভবত চন্দননগরে প্রথম হয়েছে। এই মণ্ডপসজ্জার প্রতিমা থেকে চোখ ফেরাতে পারবেন না। আর চন্দননগরে বিখ্যাত যে প্রতিমা আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত, আপনি না দেখলে মিস করবেন, সেটা হচ্ছে চন্দননগরের রানীমা। সম্ভবত এই মণ্ডপের পরেই চন্দননগরের রানীমাকে দেখানো হবে। চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, এমনকি চুঁচুড়া পর্যন্ত এই জগদ্ধাত্রী পুজো প্রসার। আপনারা এই জগদ্ধাত্রী পুজো এই কার্তিক মাসে যেমন এখানে দেখতে পারবেন, আবার এর পরেই আবার জগদ্ধাত্রী পুজো শুরু হবে শ্রীরামপুরের সাইডে, তো শ্রীরামপুর শেওড়াফুলি সেই সাইডে। তাহলে চন্দননগর বা আমরা যেখানে অবস্থান করি, আমরা গঙ্গার ঠিক অপর প্রান্তে অবস্থান করি, যেখানে দুর্গাপুজো বিখ্যাত। তো নদীর এপার আর ওপার, এপার দুর্গাপুজো কালী পুজো, আর ওপার হচ্ছে জগদ্ধাত্রী পুজো নিয়ে এখানকার মানুষ ভালোই মেতে থাকে। অসংখ্য মানুষের ভিড় রাস্তায় দেখা যায়, রাস্তায় আলোকসজ্জা দেখা যায়, রাস্তায় প্রচুর স্টল, খাওয়ার স্টলও বসে। একটা সিস্টেমেটিক একটা ব্যবসা এখানে গড়ে ওঠে এই পুজো নিয়ে। তবে এই পুজোর আর একটা বিশেষ দিক আছে, আর একটা বিশেষ পুজো এখানে হয়, যেটা আমরা সকলেই জানি, যে তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো। সেখানে অনেক কিছু বিখ্যাত জিনিস হয়, আমি তার পক্ষে কথা বলবো না কখনোই, কিন্তু তেঁতুলতলা একটা বিশাল ইতিহাস, হিস্ট্রি রয়েছে, তাই জন্য এখনও পর্যন্ত সেরকম পুজো হচ্ছে। যাই হোক, পুজো মানেই ভালো, যে মতেই করুক, তো মাকে তার নিজেদের মতন করে আরাধনা করে সবাই, তো সেখানে আমার কিছু বলার নেই। এছাড়াও চন্দননগরের প্রতিটি রাস্তায় যে আলোকসজ্জা আপনারা দেখবেন, এরকম আলোকসজ্জা হয়তো কলকাতা দুর্গাপুজো বা বারাসাতের কালী পুজোর থেকেও ভালো। যদিও কলকাতার দুর্গাপুজো বারাসাতের
কালী পুজো সবই চন্দননগরের ভালো ভালো আলোকসজ্জা চন্দননগর থেকেই আসে। হ্যাঁ, এখানে আলোকসজ্জা মানেই চন্দননগর, সেই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, প্রতিবারের মতন এবার যে পুজোটা দেখছেন এখানে প্রত্যেক বছরই এমন একটু অন্যরকমভাবে পুজোটা করা হয়। এখানে একটু ভৌতিক ব্যাপার থাকে। গত বছরে আমরা দেখেছিলাম যে এখানে যদি পৃথিবী উল্টে যায়, যে মানুষ যা যা পশু মেরে খায় সেই পশু যদি মানুষ খাওয়া শুরু করে টেবিলে, তাহলে কীরকম দেখতে হয়। আজকে দেখছি এখানে সম্ভবত স্ত্রী মুভির একটা থিম এখানে করা হয়েছে। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। সেই কাটামুন্ডু নিয়ে এমনভাবে এগিয়ে আসছে মাকে অপূর্ব দেখতে। এইবার আমরা যে পথে হেঁটে চলেছি এই হচ্ছে আমাদের রানীমাকে আমরা দেখতে চলেছি। এই পথ থেকে গেলে আপনি রানীমাকে দেখতে পারবেন। সম্ভবত চন্দননগরের সবচেয়ে বড় প্রতিমার মধ্যে একটি হচ্ছে রানীমা, অপূর্ব সুন্দর দেখতে। তো এখানে সেরকম বিশেষ কোনো মণ্ডপ করা হয় না, এখানে কিন্তু ভিড় হয় রানীমাকে দেখার জন্য। যেমন আমরা দুর্গা পুজো বা কালী পুজোয় দেখেছি যে সবাই মণ্ডপ দেখতে যায়, মণ্ডপ দেখতে ভিড় করে। প্রতিমা দেখার টাইম হয়তো পায় না মানুষ, কারণ ওখানে দুর্গা পুজো কালী পুজোয় ভিড় ম্যানেজমেন্ট করতে অনেক কসরত করতে হয়, তাই প্রতিমা দেখার টাইম বেশি পাওয়া যায় না। কিন্তু এখানে প্রতিমা মানুষ দাঁড়িয়ে দেখে, কারণ এখানে মণ্ডপ সেরকম বিশেষ কিছু হয় না। রানীমাকে দেখতেই সবাই যায় এবং সবার মুখেই একটাই কথা হয় যে রানীমাকে দেখতে যাচ্ছি। আমরাও সেই পথ দিয়ে হেঁটে রানীমাকে দেখতে যাচ্ছি। আপনারাও দেখুন রানীমাকে, আর সবাই মিলে আসুন, পরিবারের সবাইকে নিয়ে আসুন রানীমাকে দেখতে। এই পথ সোজা রানীমার কাছে যাচ্ছে। আপনারা দেখতেও পাচ্ছেন, আমরা উঁকি মেরেও দেখছিলাম, দূর থেকে রানীমাকে দেখা যাচ্ছে। আমি জানি ক্যামেরায় হয়তো স্পষ্ট আসছে না, কিন্তু ওখানে দেখলে দেখা যাবে। আমাদের চোখ যেটা দেখে আমাদের মোবাইলের ক্যামেরা বা যে কোনো ক্যামেরায় সেটা দেখতে পায় না, তো সেটা কাছ থেকেই দেখাতে হয়। তাই জন্য আমরা যত কাছে এগিয়ে যাচ্ছি রানীমা তত আমাদের কাছে এগিয়ে আসছে, এবং আস্তে আস্তে গিয়ে আমরা রানীমাকে দেখব। আর রানীমাকে দেখার পরে চন্দননগর পরিক্রমা আমাদের শেষ হবে। এবার মন দিয়ে রানীমাকে, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর কিছু বলার নেই, এবার আপনারা রানীমাকে দেখুন।